সাভারে হত্যা মামলায় জামিনে বেরিয়ে 4 সাক্ষীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান আসামির বিরুদ্ধে। সন্ধ্যায় হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছেন 2023 সালের 18 ফেব্রুয়ারি হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে খুন হন ব্যবসায়ী শাহাবুদ্দিন। ওই মামলায় আদালতে সাক্ষ্য দেন আহমেদ সানি, সেলিনা, দেলোয়ার, শাহিন। সম্প্রতি মামলার প্রধান আসামি ফয়সাল জামিনে বের হন। আজ সন্ধ্যায় ফয়সাল সহ 10 থেকে 12 জন 4 সাক্ষীকে এলোপাথারি কুপিয়ে আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশটি কোন পথে এগোচ্ছে, ভালো নাকি মন্দ, এটা নিয়ে নানা প্রচার বা অপপ্রচার রয়েছে। বর্তমান ক্ষমতাসীন ইউনূস বাহিনী বারবার প্রমাণ করবার চেষ্টা করছেন বাংলাদেশ একদম ঠিক পথেই এগোচ্ছে। ভিন্ন রাজনৈতিক দলগুলি মাঝে মধ্যে যখন সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলছে, ঠিক তখনই ভারত বিরোধিতা আর দেশপ্রেমের ললিপপ দেখিয়ে তাদের মুখ বন্ধ করা হচ্ছে। এক অদ্ভুত সংকটের মধ্যে অন্ধকার রাস্তায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু কোনো রাজনৈতিক দল সাহস করে মুখ খুলতে পারছেন না। যদি আবার ফ্যাসিবাদের বন্ধু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। বর্তমানে দেশের সর্ববৃহৎ দল বিএনপি, তারাও আজ করছে ইউনূস বাহিনীর এই গোপন কৌশলের কথা। বুঝতে পারছে নির্বাচনের ময়দান থেকে বিএনপিকে ছেঁটে ফেলার বা দুর্বল করার কাজ চলছে। বিষয়টি নিয়ে যতবারই বর্ষিয়ান নেতারা মুখ খুলেছেন, ততবারই পাল্টা আক্রমণ করা হয়েছে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তরফে। অনেকে ইতিমধ্যে বুঝে গিয়েছেন এই নাটক খুবই সুপরিকল্পিতভাবে পরিচালনা করে যাচ্ছে ইউনূস বাহিনী এবং জামাত। বিএনপি দ্রুত নির্বাচনে যেতে চায়, কারণ তারা জানে ভোট হলে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু জামাত দ্রুত নির্বাচনে যেতে চায় না, কারণ তারা জানে বাংলাদেশের মাটিতে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা তাদের নেই। একই সুর ইউনূস বাহিনীর মুখেও। অর্থাৎ জামাত বিএনপির দ্বন্দ্ব যে রয়েছে তা স্পষ্ট হয়েছে গত 2 মাসেই। এখন প্রশ্ন, জামাত নিজেদের ক্ষমতা জোরদার করতে ঠিক কি কাজ করছে, কিভাবে কাজ করছে এবং জামাতের আসল উদ্দেশ্য ঠিক কি? খুব সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে আনসার বাহিনীর অধীনে টাউন ডিফেন্স পার্টির 250 জনকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তাদের হাতে প্রথমবারের মতো তুলে দেওয়া হবে অস্ত্র। খবরটা সাধারণ চোখে দেখলে মনে হবে খুবই স্বাভাবিক এবং সাধারণ একটা ঘটনা। বাংলাদেশে 60 লক্ষ মানুষ আনসার বাহিনীতে রয়েছে। তাদের আবার দুটো ভাগ রয়েছে, একটা ভিলেজ ডিফেন্স পার্টি বা ভিডিপি, আরেকটা টাউন ডিফেন্স পার্টি বা টিডিপি। এই বাহিনীর অধিকাংশ সদস্য অনেকটাই স্বেচ্ছাসেবক। এদের কাজ দেওয়া হয় বিশেষ বিশেষ সময়। এই বাহিনীর 90% সদস্যই খুব কম মাইনে পান এবং সেটি পুরোপুরিভাবে চুক্তিভিত্তিক। আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেই আনসার বাহিনীর একটা অংশ গত 25শে অগস্ট নিজেদের চাকরির স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সচিবালয়ে জমায়েত করেছিল। তাদের দাবি শোনা তো দূরস্থ, তথাকথিত গণ অভ্যুত্থানের কচি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তাদের বেধড়ক মার দেওয়া হয়। তারপর থেকে আনসার বাহিনীর বিষয়টি লোকচক্ষুর আড়ালে চলে যায়। বাংলাদেশে 60 লক্ষের বেশি আনসার বাহিনী রয়েছে। তাহলে নতুন করে আনসার বাহিনীর টাউন ডিফেন্স পার্টির নিয়োগ বা প্রশিক্ষণ কেন? বর্তমানে বাংলাদেশে নানান সমস্যা তৈরি হচ্ছে। অপরাধের মাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখনো পর্যন্ত পুরোপুরি পুলিশ মাঠে নেই। সেনাকে ম্যাজিস্টেরিয়াল পাওয়ার দেওয়ার পরেও আইন শৃঙ্খলা লাটে উঠে বসে আছে। অর্থাৎ অপরাধীরা পুলিশের পাশাপাশি সেনাকেও ভয় করছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে আনসার বাহিনীর নতুন টিডিপি সদস্যদের হাতে 303 রাইফেল তুলে দিয়ে প্রশিক্ষণ দেওয়ানোর ব্যবস্থা কেমন সন্দেহজনক লাগছে না? ঠিকই ধরেছেন, টিডিপির আড়ালে এক ভিন্ন খেলা চলছে, আর সেই খেলা চালাচ্ছে জামাত। 5ই অগস্টের পর থেকে দেখা গিয়েছে বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল সর্বত্র জামাতপন্থী জায়গা দখল করতে চাইছে। আর এই প্রয়াস এখন নয়, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকেই এই কাজ চলছিল। তবে তখন তা ছিল গোপনে, এখন তা খোলাখুলি। 2021 সালের 8ই অক্টোবর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পুলিশের হাতে আসে। জানা যায় 2041 সালের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে 2 লক্ষ জামাত কর্মীকে ঢোকানোর পরিকল্পনা রয়েছে।
এমনকি ছাত্রলীগেও নিজেদের সদস্যদেরকে ঢোকানোর চেষ্টা করা হয়। আর সেই কাজে যে আংশিক সফল হয়েছে জামাত, তা প্রমাণ মেলে গণ অভ্যুত্থানের পর। দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী যাকে ছাত্রলীগ নেতা বলে জানত, গণ অভ্যুত্থানের পর দেখা যায় সে ঢাবি শাখার শিবিরের সেক্রেটারি জেনারেল। জামাতে যে পরিকল্পনা ছিল 2024 সালের 5ই আগস্ট অবশ্য সেই সুযোগ চলে আসে। দেশে যখন অস্থিতিশীল অবস্থা চলছে, সেই সময়ই বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, বিজেপি, সেনা, বিশ্ববিদ্যালয় সর্বস্তরে জামাতপন্থীরা জায়গা করে নিয়েছে। এর পাশাপাশি গ্রাম ও শহর স্তরে নিজেদের ক্ষমতা ধরে রাখতে আনসার বাহিনীর নতুন টিটিপি ইউনিটে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কর্মকাণ্ড শুরু হয়েছে। তাহলে কি পুরনো আনসার সদস্যরা ধীরে ধীরে বাতিলের খাতায় যাচ্ছে? সম্ভাব্য উত্তর হলো হ্যাঁ। প্রশ্ন উঠতে পারে, এর পিছনে জামাতের উদ্দেশ্য কি? এর দুটি দিক রয়েছে। গ্রাম থেকে শহরে নিজেদের তৃণমূল স্তরে অস্ত্র চালাতে জানা সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা, যারা নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনকে মজবুত করতে বিশেষ ভূমিকা নেবে। আক্রমণ চালাবে সংখ্যালঘুদের উপর। বলা ভালো, 1971 সালে যেভাবে আল বাদর আল সামাজ বাহিনী তৈরি করেছিল পাকিস্তান, সেই একই বাহিনী আনসারের মুখোশের আড়ালে তৈরি করা হচ্ছে। অর্থাৎ সারবত্তা যেটি দাঁড়াচ্ছে, বিএনপিকে দুর্বল করতে জামাত, কট্টর ইসলামের সংগঠনগুলি একযোগে মাঠে নামছে। আর জামাতের সহযোগী হিসেবে তথাকথিত বিপ্লবী নেতারা এই ফাঁকে নতুন দল নিয়ে আত্মপ্রকাশ করার চেষ্টা চালাচ্ছে। তারা চাইছে যে কোনো প্রকারে বিএনপির ভোট শেয়ারের একটা বড় অংশ দখল করতে এবং জামাতের সহযোগিতায় ক্ষমতায় টিকে থাকতে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।